সকালে ঘুম থেকে উঠে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তবে জানো তো বৃষ্টিটা ভোর রাত থেকে স্টার্ট হয়েছে। আমি জানতাম না, তোজোর পাপাই বলল যে ভোর রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। যেহেতু আমাদের টিনের ঘর, তো বৃষ্টি পড়লে টিনের একটা শব্দ আসে, তো ওর হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়াতে ও বলছে যে ভোর রাত থেকে বৃষ্টিটা হয়েছে। আর আমার ঘুম দেখো, আমার ঘুম এমনিতে এতটাই কম যে রাতের দিকে মানে কোনো আওয়াজ হলে আমার ঘুমই আসতে চায় না, কিন্তু ঘুমটা আমার সকালের দিকে হয়। মানে সকালের দিকে এতটাই ঘুম ঘুম পাই যে সকালে ঘুম থেকে উঠতেও আমার লেট হয়ে যায়। এদিকে তোজোর পাপা এখনও কাজে যায়নি, দেখতে পাচ্ছ সকালের মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার ফুল গাছগুলো বৃষ্টিতে কী অবস্থা হয়েছে, দেখো পুরো ফুলগুলো গাছগুলো একদম ভেজা ভেজা। আর এই গাছগুলো দেখতে অসাধারণ লাগছে, জানো তো, খুবই মিষ্টি লাগছে দেখে। কিন্তু ফুলগুলো আর বেশিক্ষণ থাকবে না, যেহেতু বৃষ্টির জল পড়ে গেছে। তো তাড়াতাড়ি স্নান করে পুজোটা করে নিতে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ভাবলাম যে আজকে গাছের ফুলগুলো তুলবো না, কারণ বৃহস্পতিবারের দিন আমাদের ফুল দিয়ে যায় পানকলা ফুলের সাথে। তো সেই কারণে আজকে ভাবলাম যে ফুলগুলো আর তুলবো না, দেখা যাক কি হয়। যদি হালকা রোদ দেয় তো ফুলগুলো আবার শুকিয়ে যাবে। চলো, এদিকে তোজো স্কুলে রেডি করতে হবে। তো তোমাদেরকে তো বললামই আজকে বৃহস্পতিবার নিরামিষ। তো নিরামিষে যে চাউমিন করে দিচ্ছি ডিম ছাড়া, জানি না খাবে কি খাবে না। তো ওকেও জানো তো ডিমটা আর দেওয়া হয় না আজকে, মানে বৃহস্পতিবারের দিন টোটালি নিরামিষই খাওয়া হয়। আর দেখো একটুখানি সস দিয়েছি তো কেমন আটকে ধরেছে। তো কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো এদিকে আমার চা নিয়ে চলে এসেছি, আর তোজোর পাপার চা খাওয়া হয়ে গেছে। তো তোমরা হয়তো অনেকে ভাববে যে তোজোর টিফিনের চাউমিন এতটুকু কেন করেছে, তাই না? আসলে কি বলো তো, সকালে তোকে সেদ্ধ ভাত খাইয়ে পাঠাই, তো এবার 10টার দিকে ভাত খাওয়ানো হয়, আর 11টা বাদ দিয়ে 12টার সময় টিফিন হয়। তো টিফিনের সময় চাউমিনটা খাবে, এবার 1টা 1:30 2টোর মধ্যে ছুটি হয়ে যায়। তো এবার বাড়ি আসতে আসতে 2:30টার মতন বাজে। এবার যদি আমি বেশি করে চাউমিন করে দিই না, তো এসে আর কিছু খেতে চায় না। আর দুপুরের ভাতটা যদি না খাওয়া হয় তাহলে এইভাবে জানো তো শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো কিছুদিন আগে। তো সেই কারণে তোমার টিফিনটা দিই, কিন্তু খুব অল্প করে দিই। কোনো দিন হয়তো কেক দিই, সেটাও 10-এর কেকগুলোতে তো জানোই অল্পই থাকে। তো 10-এর কেকগুলোতে পুরোটা দিই। আর যদি কোনো দিন 20-20-র কেক নিয়ে আসা হয়, তখন ওই অর্ধেকটা দিই, অর্ধেকটা পরের দিন দিই। তো চলো, সকালে চা খেতে খেতে এদিকে চলে আসলাম। কাল রাতের কিছুটা বাসন ছিল, সকালে বৃষ্টি পড়ছিল দেখে আর কলতলাতে নিয়ে আসা হয়নি। তো সেই বাসনগুলো নিয়ে এখন চলে আসলাম। আর সকালে চা খাওয়ার যতগুলো বাসন আছে সমস্ত নিয়ে চলে এসেছি। সকালে বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, তারপরে একটু দুয়ারে মোছা, এইটুকুটাই করেছিলাম। আর বাইরেটা জল দেওয়া, এইটুকুটা করেছিলাম। কিন্তু তারপরে বাসনটা যে ছিল, যে সেই বাসনটার সিঙ্কে মাজা যায়নি, অনেকগুলো বাসন ছিল। তো কলতলায় নিয়ে চলে আসলাম। আর বৃষ্টিটা কমেছে তো বেশ ভালো হয়েছে। সারাদিন বৃষ্টি থাকলে না একদমই ভালো লাগে না। তো এই বৃষ্টি যদি রাতে করে হয় তারপরে সারাদিনটা আবার ভালো যায়, এইরকম করলেই জানো তো বেশ ভালো লাগে। তো চলো এদিকে বাসনগুলো কল্পনা করে মেজে ফেলি। অনেকগুলো বাসন জড় হয়ে গেছে দেখো, নাহলে আবার সকালে অনেক বাসন আবার হয়ে যাবে। তো সকালেই মেজে নিতাম, কিন্তু এই বললাম যে টিপ টিপ করে বৃষ্টি হয়েছিল, সে কারণে তোমাদের কোনো কিছু আর শেয়ারও করতে পারিনি সকালে বাসি কাজ থেকে শুরু করে। তো চলো। দেখতে পাচ্ছ কতগুলো বাসন জড়াই ছিল। এরপরে তো আর একদমই সময় পাবো না, এরপরে একটার পর একটা কাজ একদম লেগেই থাকবে। তো এই ফাঁকে বাসনগুলো মেজে নিলাম। আর সেই দিন জানো তো বাজার করতে গিয়ে তোমাদেরকে দেখালাম, সেই দিন বলতে কালকেই কতগুলো বাজার করে নিয়ে এসেছি, তার সাথে এই বাসন মাজার বাটিটাও নিয়ে এসেছি। তো বাসন মাজার বাটিটা যেহেতু আমি ভীম দিয়ে বাসন মাজি, ভীম লিকুইড বা ভীম দিয়ে, তো সেই কারণে ভীম শেষ হয়ে গেছিলো। তো এটা নতুন বললো যে ভালোভাবে ট্রাই করো, কিন্তু আমার কাছে একদমই বাজে লাগলো। আমার কাছে খুব
খুব একটা ভালো লাগলো না যে একটু লেবু লেবু সেন্ট হবে। তবে বাসনগুলোতে না মানে এমনিতেই তো এঁঠো বাসনে একটা গন্ধ থাকে, স্মেল থাকে, তার মধ্যে এই সাবানটার না আলাদাই একটা স্মেল, এতটাই বাজে স্মেল। তো নিয়ে নেওয়াতে এমন পস্তাচ্ছি এখন। কিন্তু স্কচ ব্রাইটটা খুব সুন্দর, মানে বেশ একটু শক্ত ধরনের। অন্যান্য ভীম বলো বা আয়নার বলো, এগুলোতে স্কচ ব্রাইটগুলো যেগুলো দেয় সেগুলো কিন্তু খুব একটা মানে শক্ত থাকে না, 2-1 দিন পরই কেমন যেন একদম নরম হয়ে যায়। কিন্তু এই স্কচ ব্রাইটটা খুবই সুন্দর। ধরে নাও যে কোনো কিছু শক্ত আছে, এই যে দেখো এই দুধের পোড়া বাটিটা, এটাতে কিন্তু মাজতে ভীষণ ভালো লাগলো। মানে যা ছিল নোংরা সমস্ত উঠে গেছে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। এত সুন্দর ছিল স্কচ ব্রাইটটা, কিন্তু সাবানটা আমার একদমই পছন্দ হলো না। সাবানটা এতটা মানে একটা বাজে স্মেল দিচ্ছে। তো সেই কারণে তোমরা যদি মানে কোনো সময় এরকম বাটি নিতে চাও তো মানে কালারটা তো দেখেই বুঝতেই পারছো, তো একদমই নেবে না। আমি বলবো একদমই বাজে একটা স্মেল দিচ্ছে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো কতটা চকচকা হয়ে গেল। তো চলো, এদিকে আমার বাসনটা মাজা হয়ে গেছে, তো বাসনগুলো এবার ধুয়ে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর কালকের জামা কাপড়গুলো এখান দিয়ে মেলা আছে, সেইগুলো বাইরে রোদে দিতে হবে। তো সকাল থেকে একবারও মনে ছিল না, না হলে সকাল থেকেই রোদে দেওয়া হয়ে যেত। এরপরে তো আবার জামা কাপড় কাচার আছে, সেই জামা কাপড়গুলো কাচবো, সেগুলো আবার মেলা দিতে আছে। তো একবারও যেন তো সকাল থেকে মনে পড়েনি। পরে হঠাৎ করে দেখছি যে মা জামা কাপড়গুলো সেই যে ভেজা আছে সেগুলো তো রোদে দেওয়া হয়নি, পরে যেয়ে রোদে দেওয়া হয়েছিল। তো সেই বাসনগুলো মাজার সঙ্গে সঙ্গে নিয়ে এসে উপর করে দিলাম, কারণ পরে আবার ঝুড়িতে তুলতে অসুবিধা হবে। তো সেই কারণে এখনই উপর করে দিলাম, জলটা ঝরে থাকবে, পরে ঝুড়িতে তুলে নেব। এদিকে তোজোকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর ভাবলাম যে বসে থেকে কি করব, সবজিটা কেটে ফেলি, সবজিটা কেটে রান্নাটা করে ফেলি। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের দিন এমনিতেই তো কাজটা একটু বেশি থাকে, তার মধ্যে ঘর মোছা আছে, পুজো করা আছে। তো ওই দিকে করতে গেলে রান্নাটা আবার অনেকটা দেরি হয়ে যাবে। আর তোমরা তো জানোই যে তোজোর পাপা সকালে বলে যায় যে আসতেও পারি নাও আসতে পারি, মানে দুপুরে খেতে তো কোনো দিন আসে, কোনো দিন আসে না। এবার যদি আমি বৃহস্পতিবারের দিন মানে সমস্ত গুছিয়ে পুজো করতে যাই, তাহলে এদিকে যদি হুট করে চলে আসে, তাহলে তো ওকে কী দিয়ে খেতে দেবো বলো? তাহলে রান্নাটা যদি করে রাখি, তাহলে আসলেও মানে খেতে দেওয়া যাবে। তো সেই কারণে ভাবলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে আমাদের নিরামিষ, তো পনিরের তরকারি করব। আর এই কালারফুল সবজিগুলো না দারুণ লাগে দেখতে, যেমন দারুণ লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আস্তে আস্তে তো শীতের দিন পড়ছে, তাই না? মানে শীতের দিন কাছে আসছে, তো এই সময় যেন কালারফুল সবজিগুলো ভীষণ ভালো লাগে দেখতে। আর সেইগুলো দিয়ে মেশানো তরকারি অমৃত লাগে। আমার তো ভীষণ ভালো লাগে মেশানো তরকারি পালং শাক দিয়ে, তো খুবই সুন্দর লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এদিকে গাজরটা কেটে নিলাম, পেঁপে দিলাম, একটু বাড়ি থেকে পেঁপে নিয়ে এসেছিলো। তো পেঁপে, গাজর, পটল আর ক্যাপসিকাম ছিল অর্ধেকটা। সেই দিন অল্প ক্যাপসিকাম দিয়ে তোজোর চাউমিন করেছিলাম সেই দিন। আর আজকে তোজোর চাউমিনে তেমন কিছু দেওয়া হয়নি। তো চলো, এদিকে গাজরটা কেটে নিলাম, এবার আলু দেবো আর পটল দেবো, এগুলো দিয়ে মানে কিছু কিছু সবজি দিয়ে আজকে পনিরের তরকারিটা করে নেবো। আর পনিরের তরকারি সেই দিন যে অর্ধেকটা রেখেছিলাম, এর আগে একদিন পনিরের তরকারি করেছিলাম, প্রায় ওই বৃহস্পতিবারেই পনিরের তরকারি করেছিলাম। তো সেই দিনের অল্পটা দিয়েছিলাম আর অল্পখানি রেখে দিয়েছিলাম, কারণ পনির আমি খাই না, তোজো আর তোজোর বাবা খাই। তো সেই কারণে পুরো পনিরটা দেওয়া হয়নি, কারণ নষ্টই হয় তরকারির মধ্যে বেশি পড়ে গেলে। তখন আবার তোজোর বাবা মানে সবজির থেকে যদি পনিরটাই বেশি হয়, তখন আবার খেতে ভালো লাগবে না। কারণ আমাদের বাড়িতে মানে খুব একটা যে পনির করে ভক্ত তেমন না, মানে খেতে হয়, টুকটাক খাই, এরকমই।
ওইদিকে পনিরের তরকারিতে জল দিয়ে হালকা একটু ফুটতে দিয়েছি, কারণ বেশি তো ঝোল করব না, হালকা একটু জল দিয়ে ওটাকে ফুটতে দিয়ে এসেছি। তো ভাবলাম যে কি করব, এদিকে কালকে বাজার থেকে যে ছাতু নিয়ে এসেছিলো, প্যাকেটের ছাতু খুব একটা খাওয়া হয়নি। এর আগে একদিন গণেশের একটা ছাতু নিয়েছিলাম, আর আজকে এটা সত্যেন্দ্র ছাতু আছে। তো জানি না কেমন হবে। আমরা তো সাধারণত পাশে একটা দিদা আসে, ওই ছাতু দিয়ে যায় 1/2 কিলো করে। তো সেই দিদাটা আর এখনও আসছে না। তো সেই মানে তোজোর জন্য ছাতু, তোজোর পাপা কাজে গেলে তাড়াতাড়ি করে ছাতু দিয়ে দেওয়া হয়। তো ভাবছি যে কি করব না করব, ওই দিদাটা তো আর আসছে না। তো সেই দিন বাজারে এই ছাতুটা দেখতে পেলাম, তো ভাবলাম নিয়েই দেখি কেমন হবে না হবে। আগে তো খেয়েই টেস্ট করে দেখি, আর নতুন নতুন মানে কিছু ট্রাই করতে না আমার ভীষণ ভালো লাগে। সেই যে দেখলে সাবানটা নিয়ে এসেছি, বাসন মাজার সাবানটা, সেটাও ট্রাই করেছি। তো সেটার স্মেলটা আমার একদমই বাজে লাগলো। তবে এই এমন না যে নতুন জিনিস ট্রাই করা ছেড়ে দিব, আমি সব কিছুই ট্রাই করব। মানে কোনটা কেমন সেটা তো জানাটা অবশ্যই দরকার, তাই না? তো ছাতুটা ঢেলে নিলাম, আর এটা হচ্ছে 1/2 কিলোর কোটা, পুরো 1/2 কিলো কোটা পূরণ হয়ে গেছে। আর এদিকে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট। রান্নাটা করে রাখলাম, কারণ তোজো পাপা আসলে তাড়াতাড়ি করে খেতে তো দিতে পারবো। তো তারপরে চলে আসলাম ঘরবাড়ি মুছতে। তো তোমরা হয়তো ভাববে যে সকালে কেন ঘরবাড়িটা মুছে রাখি না। এই যে রান্নাবান্না করি, আর আমাদের তো বেশিরভাগ সব ডাইনিংয়ে সমস্ত কাজ, সবজি কাটা থেকে শুরু করে, তারপরে দেখবে যে জায়গায় জায়গায় মানে পায়ের ছাপ, তারপরে ওই যে সবজি কেটে তুললাম সেখানে সবজি কাটার ছোপ পড়ে যায়। তো পর থেকে ওটা মোছা যায়, কিন্তু আমি জানো তো একবারে মুছে নিয়ে স্নান করে এসে পুজোটা কমপ্লিট করে নিই। মানে এটাই আমার কাছে ভালো লাগে। আর তারপরে সকালে ঘর মুছবো, স্নান করার পর আবার পায়ের ছাপ পড়বে, তারপরে সারা দিনের কাজকর্ম। এই থেকে আমি সকালে ঘরটা না মুছে রান্নাবান্না করার পর ঘরটা মুছে নিয়ে স্নান করে এসে তো আর কোনো কাজ থাকে না। স্নান করে এসে খাওয়া দাওয়া করে ওই যে বিছানাতে যাওয়া। তবে দুপুরে খুব একটা ঘুমাই না, কারণ দুপুরে ঘুমালে তোমাদেরকে বললামই আমার ঘুমটা এমনই যে হয় কানের কাছে কিছু আওয়াজ হলে ঘুম আসবে না, আর দুপুরে যদি ঘুমাই তাহলে রাতে ঘুম আসবে না। রাতে এপাশ ওপাশ করতে করতে ওই 2টো 2:30টার দিকে ঘুম আসে। সেই কারণে মানে দুপুরে আমি একদমই ঘুমাতে চাই না। তো যেদিন দুপুরে ঘুমাই না সেদিন আবার রাতে তাড়াতাড়ি ঘুম চলে আসে। তো এদিকে আমার ঘর বাড়ি মুছো হয়ে গেল। আর এই যে আলপনাটা দেখতে পাচ্ছ, এই আলপনাটা তুলতে হবে, সামনে পুজো আসছে, আবার এখানে নতুন আলপনা দিতে হবে। তারপরে স্নান সেরে চলে আসলাম পুজোর বাসন মাজতে। পুজোর বাসনটা কালকে মেজে রাখলে বেশ ভালো হয়, কিন্তু তোমরা জানোই আমার কোনো দিনও এই মানে সেন্সটা হয় না। তবে কি বলতো, বৃহস্পতিবারের পুজোর বাসন বৃহস্পতিবারে মেজে তারপরে পুজো করে না, একটা আলাদাই ভালো লাগা। তো তোমরা কে কে এরকম করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তবে জানো তো, আমাদের এখানে বেশিরভাগ সব বুধবারের দিন মানে বিকেলের দিকে সমস্ত বাসন মেজে রাখে। আমি কিন্তু পরের দিনই বাসন মাজি। আর এটা আমার মানে প্রতিদিনকারই অভ্যেস। আমি অনেকবার চেষ্টা করেছি চেঞ্জ করার, কিন্তু একদমই আমার দ্বারা হয় না। আর এই ছোট্ট ছোট্ট বাসন মাজতে না ভীষণ ভালো লাগে, তাই না? তো পুজোর বাসন মাজতে আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো স্কচ ব্রাইটটাতে কত ফেনা দিয়েছে। তো এটা ছিল আগেকার ভীমের স্কচ ব্রাইট, মানে ভীমের সাবান। তো ওটাই ভীষণ ভালো লেগেছে আমার। আর এবার তো নিয়ে এসেছি একদমই পচা, একটুকু না ফেনা দিচ্ছে না, বাজে স্মেল। তো চলো পুজোর বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিই। আমি একটা কথা কিন্তু বারবার বলি, কত বক বক করি, তাই না? তোমাদের হয়তো মাথাটা একদমই খারাপ হয়ে যাবে যে দিদিভাই একটা কথা নিয়ে কতবার বললো। তো চলো বাসনটা মেজে পুজোটা সেরে ফেলি। আর বেশি কথা বলতে জানো তো আগে আমি পারতাম না, কিন্তু এখন এত কথা বলতে শুরু করেছি, মানে হঠাৎ কোনটা থেকে কোনটা কথায় চলে যায় আমি নিজেও জানি না। আমার কথা নিজেই তালগোল পাকিয়ে যায়।
আজকে বৃহস্পতিবারের পুজো দিয়ে ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।